প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক, আগামী সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ দল। গণপরিবহনে জিপিএস চালু, বিআরটিএর সঙ্গে মালিক শ্রমিকদের সমন্বয় ছাড়া মিলবে না সুফল। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আইগ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ভ্রমণ এবং বিনিয়োগের জন্য বাংলাদেশ নিরাপদ, তাই আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে বিনিয়োগ প্রতিনিধিরা আসবে বলে জানিয়েছেন সফররত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। এ সময় সম্ভাবনাময় খাতগুলোতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান তারেক রহমান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এ সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন ও অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আইটি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন বৈঠকে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট। প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এ সপ্তাহে আমরা বাংলাদেশে ভ্রমণ সতর্কতা নামিয়ে এনেছি, যাতে যুক্তরাষ্ট্রের মানুষের আসার আগ্রহ বাড়ে এবং বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন ট্রাম্পের বিশেষ দূত। যুক্তরাষ্ট্র কোম্পানিগুলোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবে। তারা বিনিয়োগের সম্ভাবনা দেখবে। আমরা উভয় পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমাদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কৃষি শিল্প, আইটি সহ অনেক খাত আছে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করতে পারে। আমরা আমাদের সম্পর্ক পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। ৩ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গোর। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, রাজধানী মিরপুর ১০ নম্বরে বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। এই বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত হোসেন অভ্র। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে কি বলা হচ্ছে? এখন আমি আছি ঠিক 10 নম্বর যে মেট্রো স্টেশনটি আছে সেই স্টেশনের ঠিক নিচে। এখানেই কিন্তু হচ্ছে দ্বিতীয় তলায়, মানে মেট্রো স্টেশনে প্রবেশ করার মুখেই কিন্তু একটি বস্তা পাওয়া যায়। সেই বস্তায় কিন্তু বোমা সাদৃশ্য যেই একটি বস্তার মধ্যে কিন্তু বোমা সাদৃশ্য একটি বস্তু পাওয়া যায়। সেই বস্তু নিয়েই কিন্তু হচ্ছে মূলত এখানে সকাল 11টার পরপর, মানে 12টা থেকেই কিন্তু হচ্ছে এখানে আমরা একটি আতঙ্ক বিরাজ করতে দেখেছি। এখানে আপনিও নিশ্চয়ই দেখছেন যে 10 নম্বরের পুরো মেট্রো স্টেশন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আর এই যে স্টেশনটিতে এখন পর্যন্ত মেট্রো থামছে না। যারা এই রুটের যাত্রী আছেন তাদেরকে আগে কিংবা পিছে যে কোনো এক জায়গায় নেমে যেতে হচ্ছে। আর তার মধ্যে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছি পুলিশের বেশ কয়েকটি গাড়ি এখানে ছিল এবং বোমা ডিসপোজাল যে ইউনিটটি সেটি কিন্তু এখানে ছিল। কিছুক্ষণ আগেই এখান থেকে তারা চলে গেছেন। মূলত তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে বোমা কিনা। আমরা যতখানি এখন পর্যন্ত জানতে পেরেছি, এই ধরনের কোনো বস্তু সন্ধান পেলেও এই ধরনের বোমা কিনা এটি কিন্তু হচ্ছে নিশ্চিত করেনি কেউ। বরঞ্চ বোমা ডিসপোজাল ইউনিট কিন্তু কিছুক্ষণের আগেই তারা বেরিয়ে। এখন পর্যন্ত তাদের যেটি বক্তব্য সেটি হচ্ছে বড় ধরনের কোনো শঙ্কা নেই, বরঞ্চ যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই আতঙ্কিত হবার মতো কিছু এখন পর্যন্ত এখানে পাওয়া যায়নি। তবে নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা জানাতে পারবো পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যদি কোনো কিছু জানানো হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম বোমা সদৃশ্য বস্তুর খবর। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কিছু প্রক্রিয়ার বিরোধী দল উদ্বিগ্ন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটে একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন বানচাল করতে সরকার দলীয় লোককে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের বৈঠক অপ্রত্যাশিত মন্তব্য করে জামায়াত আমির বলেন, এটি কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার এবং বিরোধী দলের সঙ্গে, অন্য দেশের সাথে নয়। এছাড়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন বিরোধী দলীয় নেতা।
আমাদের সরকার যদি নলেজে নিয়ে কোনো কিছু করে সেটা ভিন্ন, আদারওয়াইজ এটা অপ্রত্যাশিত। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত, পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। কক্সবাজারের মাতারবাড়ি এলএনজি স্টেশনে ত্রুটি মেরামতের কাজ শেষ না হওয়ায় এখনও রাজধানী জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকায় খাবার রান্না করা নিয়ে বেকায়দায় পড়েছেন নগরবাসী। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। গ্যাসের চাপ না থাকায় বন্ধ রয়েছে অনেক পাম্প, আর যেগুলো চালু রয়েছে সেগুলো থেকে গ্যাস নিতে হচ্ছে 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে। সিএনজি চালিত অটো চালকরা জানান, পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে থেকে গ্যাস পাওয়া যাচ্ছে মাত্র 60 থেকে 150 টাকার। আর সিএনজি পাম্পের কর্মচারীরা জানান, যেখানে গ্যাসের চাপ থাকার কথা 200 পয়েন্ট, সেখানে পাওয়া যাচ্ছে 120 থেকে 150। তাই 2 থেকে 3 ঘন্টা পাম্প বন্ধ রেখে গ্যাস দিতে হচ্ছে। 2-3 ঘন্টা লাইনে খাড়া আমরা গ্যাস পাই 60 টাকা 70 টাকার, গাড়ির জমা 1200 টাকা। আমরা এই টাকা কই থেকে ব্যবস্থা করুম, কই পামু? নির্ধারিত একটা দাম বিকাশ করে বাড়ায় দিক, পামলারও শান্তি, আমরাও শান্তি। খালি সিএনজি না, যত ঢাকা সিটি ড্রাইভার আছে সবাই শান্তি পাবে। পিসার যা উঠাই ওটা আবার আপনার সর্বোচ্চ আধা ঘন্টা 40 মিনিট চালানোর পরে আবার পড়ে যায়, আবার বন্ধ রাখতে হয়। দিনের ভিতরে আমাদের 5-7 বার বন্ধ করতে হয়, যার কারণে সিরিয়াল লম্বা হয়ে যায়। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে কোনো না কোনোভাবেই তার খেসারত সরকারকে দিতেই হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক সাপোর্টেড বাই অধিকার আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সংস্কার এবং বিচার শীর্ষক আলোচনায় কথা বলেন আলোচকরা। আলোচনায় অংশ নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাইয়ের চেতনা বিক্রি করেছে তারাই যারা গত 17 বছর টাউট বাটপারি করে বেরিয়েছে। বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সামষ্টিক সফল আন্দোলন হয়েছে জুলাই আন্দোলন। এই সামষ্টিক আন্দোলন হুট করে কেউ মুছে দিবে তা কখনোই সম্ভব হবে না বলে আলোচনায় তুলে ধরেন আলোচকরা। দীর্ঘ আন্দোলন শেষে বিএনপি দেশ গড়ায় হাত দিয়েছে। যারা সমস্যা তৈরি করবে তাদের সাথে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করবে এই সরকার। তবে আঙুল বাঁকা করার প্রয়োজন হলে সরকার তাও করবে। এসব কথা বলেছেন তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আলোচনা সভা এবং আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদকে সরকার যখন কার্যকর করতে চাইছে তখনই দেখা যাচ্ছে রাজপথই অনেকের বেশি পছন্দ। রাজপথে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা যুদ্ধে লিপ্ত করার প্রকল্প হাতে নিয়েছে একটি মহল। সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, এ কথা মনে করার কোনো কারণ নেই। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকার নির্ধারিত কেজি প্রতি 6 টাকা 75 পয়সা হিমাগার ভাড়ায় আলু সংরক্ষণ করে পরিচালন ব্যয় মেটানো সম্ভব নয় জানিয়ে 9 টাকা 62 পয়সা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি জানান, বিদ্যুৎ বিল 18% বৃদ্ধি সহ শ্রমিকের মজুরি, ব্যাংক ঋণের কিস্তি এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয়ের চেষ্টা করতে হবে। এবার দেশে উৎপাদিত প্রায় 1,12,00,000 মেট্রিক টন আলুর মধ্যে 351টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে প্রায় 34 লাখ মেট্রিক টন আলু। সরকার নির্ধারিত কেজি প্রতি 6 টাকা 75 পয়সা ভাড়ায় আলু সংরক্ষণ করা হচ্ছে বলে জানান সংগঠনটির সভাপতি। খবর শেষ করছি, তবে যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো বলছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক, আগামী সপ্তাহে আসছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ দল। গণপরিবহনে জিপিএস চালু, বিআরটি এর সঙ্গে মালিক শ্রমিকদের সমন্বয় ছাড়া মিলবে না সুফল। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।